লন্ডনের বাসে অতিরিক্ত গরম নিয়ে অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডনের বাসে অতিরিক্ত গরম নিয়ে অভিযোগের সংখ্যা এবছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরে ইতিমধ্যে 276টি অভিযোগ জমা পড়েছে, যা গত বছরের 155 এবং 2023 সালের 149 থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। 2022 সালের অভিযোগের সংখ্যা ছিল মাত্র 51টি। ফ্রিডম অফ ইনফরমেশন আইনের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, লন্ডনের 6000-এরও বেশি বাসে এয়ার কুলিং সিস্টেম থাকলেও বেশিরভাগ বাসে সম্পূর্ণ এয়ার কন্ডিশন নেই। টিএফএল আরও জানায়, তাদের রেকর্ডে কেবলমাত্র গত 3 বছরের তথ্য রয়েছে এবং অভিযোগের এই সংখ্যাগুলোকে প্রতি বছর লন্ডনে হওয়া 1.8 বিলিয়ন বাস যাত্রার প্রেক্ষাপটে দেখা উচিত। লন্ডনের বাসে অতিরিক্ত গরম নিয়ে যাত্রীদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। চলতি বছরের গরম মৌসুমে অভিযোগের সংখ্যা যে হারে বেড়েছে তা বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী গরম আবহাওয়ার প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। অনেক যাত্রী অভিযোগ করছেন, বাসের ভেতরে গরমে শ্বাস নিতে কষ্ট হয়, জানালা খুললেও ভেতরে বাতাস ভারী থাকে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। টিএফএল এর পক্ষ থেকে বলা হয়েছে, বাসগুলোর এয়ার কুলিং সিস্টেম সাধারণত বাহ্যিক বাতাসকে ঠান্ডা করে ভিতরে পাঠায়, কিন্তু যখন বাইরের তাপমাত্রা অত্যন্ত বেশি হয় তখন এই ব্যবস্থা খুব কার্যকর হয় না। সম্পূর্ণ এয়ার কন্ডিশন সিস্টেম স্থাপন করতে হলে বড় ধরনের প্রযুক্তিগত ও আর্থিক বিনিয়োগের প্রয়োজন হবে। যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো টিএফএল কে দ্রুত কার্যকর সমাধান গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে গ্রীষ্মের গরমে বাস যাত্রা আর অসহনীয় না হয়। অনেকের মতে প্রযুক্তি উন্নয়ন এবং যাত্রী সুরক্ষায় বিনিয়োগ না করলে ভবিষ্যতে এই অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে।